এই বছর পুজোয় যে কটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে বেশি হাইপ রয়েছিল রঘু ডাকাত নিয়ে। কারণ এই বছর দেবের ইন্ডাস্ট্রিতে 20 বছর সম্পূর্ণ হয়েছে। এবং পুজো কমিটির তরফ থেকে আপনার বাড়িতে যখন চাঁদা নিতে আসে, আপনি যেভাবে হাত তুলে দেন যে দাদা আর টাকা নেই, ঠিক সেরকম ভাবে করে সিনেমা শুরুতেই নির্মাতারা হাত তুলে দিয়েছে যে দেখুন কাকা, শুধুমাত্র চরিত্রটা ইতিহাস থেকে নেওয়া হয়েছে, আমরা কিন্তু কোনো গল্প টুকেনি, আমরা গল্প নিজেদের মতো করে বানিয়েছি যাতে আপনি আঙুল না তুলতে পারেন। সিনেমার শুরুটা খুব সুন্দর ছিল, যেখানটাতে রঘু ডাকাতের এন্ট্রি রয়েছে, যেখানটাতে নীল চাষিদের অত্যাচারের সিন রয়েছে, রঘু ডাকাত এসে বাঁচায়। এবং এখানটাতে একটা ব্যাপার শুরুতেই পরিষ্কার করে দেওয়া হয়েছে সিনেমাতে, যে এই সিনেমাতে রঘু ডাকাত কম এবং একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে বেশি থাকবে। প্রথমেই আসা যাক সিনেমার গল্পে। আমরা এর আগে যে ট্রেলার রিভিউ করেছিলাম সেখানটাতে আমরা আলোচনা করেছিলাম যে সিনেমাতে হয়তো গল্প থাকবে রঘু ডাকাত বনাম জমিদার এবং ইংরেজদের যে লড়াই, এবং সিনেমার গল্পটা মূলত সেটাই। এখানটাতে রঘু কিভাবে করে ইংরেজদের সঙ্গে লড়াই করে, কিভাবে করে জমিদারদের রাজাদের সঙ্গে লড়াই করে, কিভাবে করে সাধারণ মানুষকে বাঁচায়, সেটাই পুরো সিনেমার স্টোরি। এখানটাতে আলাদা করে কিছু নেই এবং এক্সট্রা কিছু বলার মতো ছিল না। এই সিনেমাটার সব থেকে পজিটিভ দিক হচ্ছে দেব, কারণ সিনেমাটাতে দেবকে খুব সুন্দর লেগেছে এবং দেবকে রঘু ডাকাত হিসেবে খুব ভালো মানিয়েছে। এবং আপনি যদি দেবের ফ্যান হন তাহলে অবশ্যই এই সিনেমাটা হল এক্সপিরিয়েন্স করুন। দেবের সম্বন্ধে ভালো কথাগুলো শুরুতেই বলে দিলাম, কারণ এরপর আমি যে কথাগুলো বলবো সেখানটাতে ম্যাক্সিমামই থাকবে নেগেটিভ দিক। এবং এরপরে আপনি যদি এগোতে চান তাহলে আপনাকে বলে রাখি এরপর কিন্তু থাকবে স্পয়লার, তাই আপনি যদি সিনেমাটা না দেখে থাকেন তাহলে স্কিপ করে যান। সিনেমাতে প্রত্যেকবার রঘু ডাকাতের যে এন্ট্রি ছিল সেটা ছিল একঘেয়ে, অর্থাৎ একই রকম বিজিএম এবং স্লো মোশন, যেটা একটা সময় পর খুবই বোরিং লাগে। বাঙালিরা যেরকম নুন আনতে পান্তা ফুরোয় কথাটি বলে, অর্থাৎ যদি ঘরে নুন আসে তাহলে পান্তা সাইড হয়ে যাবে, ঠিক সেরকম ভাবে করেই পরিচালক সিনেমাতে চরিত্রগুলোকে সাজিয়েছেন যাতে একটা চরিত্র এলে আরেকটা চরিত্র অটোমেটিক সাইড হয়ে যায়। এই নিয়ে সবার আগেই বলবো রূপক গাঙ্গুলির চরিত্রটার কথা, অর্থাৎ ডাকাত মা। ডাকাত মায়ের যে চরিত্রটা সেটা খুব সুন্দর করে সাজানো ছিল, এবং আপনি যদি ভাবেন যে এই তো এইবার ধীরে ধীরে গল্পটা জমে উঠেছে, ঠিক সেই সময় রূপক গাঙ্গুলির চরিত্রটাকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে রয়েছে দুর্লভ রায় অর্থাৎ ওম সাহানির চরিত্রটা, যেটার এন্ট্রি ছিল খুব ভালো। ফার্স্ট হাফের যে শেষ সেখানটাতে ওম সাহানির যে প্লট টুইস্ট যে চরিত্রটা সেটা খুব ভালো লেগেছিল, কিন্তু তারপর দ্বিতীয়ার্ধে দেব বনাম ওম অর্থাৎ দুর্লভ রায় বনাম রঘু ডাকাতের যে ক্ল্যাশ সেটা শুরু হলো এবং সাথে সাথে শেষ হয়ে গেল, অর্থাৎ মজা নেই আয়া। সিনেমার ফার্স্ট হাফটা অকারণে অনেক বেশি প্রেম দেখানো হয়েছিল, যেটা দরকার ছিল না। রঘু ডাকাত স্নান করছে, সেখানটাতে নায়িকা তার সিক্স প্যাক দেখছে, বুক দেখছে, এই জিনিসগুলো অদরকারি ছিল, যেখানটাতে আপনার কাছে বলার মতো আরো অনেক বেটার গল্প ছিল। আপনি সেখানটাতে অকারণে এইসব প্রেমের দৃশ্য, স্নানের দৃশ্য না দেখাতেও পারতেন। রঘু যে ডাকাত অর্থাৎ রঘু যে ডাকাতির জন্য মেনলি পপুলার ছিল, সেই ডাকাতির সেরকম কোনো সিন প্রথমার্ধে ছিলই না। শুধুমাত্র শুরুর দিকের যে গান সেখানটাতে কিছু দেখানো হয়েছে, কিন্তু মোর ওভার ফার্স্ট হাফে কোনো ডাকাতির চিহ্ন ছিলই না, এবং রঘুকে ডাকাত হিসেবে প্রায় সিনেমাতে ধরাই হয়নি। এই ডাকাতির একটা মাত্র সিন শুধুমাত্র দ্বিতীয়ার্ধে ছিল, তাও সেখানটাতে বেশ মানবিক একটা সিন ছিল, কোনো রকম ভয় ধরানোর মতো কিছু ছিল না যে ভাই ডাকাতরা যে আসছে, সেরকম কোনো ব্যাপারই ছিল না। সিনেমাতে কালী পূজার সিনগুলো খুব ভালো ছিল, কিন্তু ডাকাতি করার সময় রঘু ডাকাত যে কালী পুজো করে তারপর ডাকাতি করতে যেত সেরকম একটা দৃশ্যও দেখানো হয়নি। যখন দুর্লভ রায়কে মারা হলো তখন কালী পুজো করে দেবের যে এন্ট্রি সেইটা খুব ভালো ছিল, কিন্তু সেই রকম আর একটা দৃশ্য ছিল না যেটা আপনার মন কেড়ে নেবে। সিনেমাতে অনির্বাণের চরিত্রটাকে অনেক বেশি নৃশংস দেখানো যেতে পারত, কারণ অনির্বাণের যে চরিত্রটা ছিল সেই অহিন্দ্র বর্মন অনেক বেশি নিষ্ঠুর ও অত্যাচারী বলে সিনেমাতে প্রেজেন্ট করা গেলেও শুধুমাত্র ক্যামেরা জুম ইন জুম আউটের মাধ্যমে সেই নৃশংসতা দেখানো হয়েছে। গলা কাটার দৃশ্য বা অন্যকে যে মারার দৃশ্য সেগুলো একটু ভয়াবহ যদি হতো, যদি এই চরিত্রটাকে আরো একটু হিংস্র দেখানো যেত তাহলে ভালো লাগতো। কারণ অনির্বাণের চরিত্রটা যখনই পর্দায় এসছে আমাদের কারোর মনেই ভয় বা যে একটা ঘৃণা সেটার কোনোটাই ফুটে ওঠেনি। এবং আমি হলফ করে বলতে পারি যে এই চরিত্রটা করার জন্য অনির্বাণকে আলাদা করে কোনো খাটনি করতে হয়নি, তখন এখানটাতে অভিনয়ের সেরকম কোনো জায়গায় ছিল না। সিনেমাতে দেবের অভিনয় একটা বেশি নজর কাড়ে। দেব অ্যাজ রঘু ডাকাত চরিত্রটাতে বেশ ভালো অভিনয় করেছে। ডাকাতের যে চোখ মুখের এক্সপ্রেশন বা তাদের যে অভিব্যক্তি, বডি ল্যাঙ্গুয়েজ, সেটা অনেক বেশি পরিমাণে দেবের শরীর ভাষায় ফুটে উঠেছিল। এবং এই সিনেমার সব থেকে সেরা চরিত্র হচ্ছে সোহিনী সরকারের। তখন সোহিনী সরকারের শুরু থেকে শেষ অব্দি যে চরিত্র, তার কথা বলা বা সবকিছু, তার অভিনয় দক্ষতা, তার যে যুদ্ধ, সবকিছুই আপনাকে মুগ্ধ করে রাখবে। এবং খুব সম্ভবত সিনেমাতে ইদিকা পালের চরিত্রটাকে সুন্দর দেখানোর জন্যই সোহিনী সরকারের যে চরিত্র সেখানে সৌন্দর্যের লেশ মাত্র ছিল না। শুধুমাত্র ইদিকা পাল রঘু ডাকাতের হিরোইন বলে তার চরিত্রটাকে অনেক বেশি সুন্দর দেখানো হয়েছে, যেখানটাতে সোহিনী সরকারের যে চরিত্র ছিল তাকে অনেক বেশি অ্যাকশন ধর্মী হিসেবে দেখানো হয়েছে।
যেখানটাতে ইদিকা পালের যে চরিত্র ছিল সেটা নিয়েও বলার মতো কথা হলো, ইদিকা পালের চরিত্রের যে এন্ট্রি, সেখানটাতে তাকে দেখানো হচ্ছে বিশেষজ্ঞ একজন চোরা চালক হিসেবে, যে খুব ভালো নাইফ ছুঁড়তে পারে। কিন্তু সেইটা ছাড়া সিনেমাতে আর কোথাও এরকম দৃশ্য নেই যেখানটাতে সে শত্রুদের দমন করার জন্য বা শত্রুদের ঘায়েল করার জন্য নাইফ ছুঁড়ছে। এবং সিনেমার শেষ দৃশ্যে অর্থাৎ দেব বনাম অনির্বাণ, এখানটাতে রঘু ডাকাত বনাম মহেন্দ্র বর্মনের যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশটাকে আরো অনেক বেশি ড্রামাটিক দেখানো যেত এবং অনেক বেশি পরিমাণে অ্যাকশন রাখা যেত। যেটা কিছুটা বোরিং লেগেছে। কারণ আমরা এক্সপেক্ট করছিলাম যে যতটা পরিমাণে বিল্ড আপ হয়েছে, সেখানটায় তো অরিন্দম বর্মনের চরিত্রটা আসার পর খুব ভালো কিছু একটা হবে। কিন্তু সেই তুলনায় এরকম কিছু হয়ইনি। এবং আরেকটা বলার মতো চরিত্র হচ্ছে অহিন্দ্র বর্মনের মূল সেনাপতি ভীমরাজ। এবং ভীমরাজের যখন ১ম বার নৃশংসতার দৃশ্য দেখানো হয়েছিল বাচ্চাটাকে মারার ক্ষেত্রে বা অন্যান্য যে সিনগুলো, সেটা খুব ভালো ছিল। সেই তুলনায় ভীমরাজের চরিত্রটা যখন শেষ হয়, তার যে মৃত্যু ঘটে সেটা খুব জলদি হয়ে গেছিল। সেখানটাতে ভীমরাজের চরিত্রের সঙ্গে বাকি চরিত্রদের যে মারামারির দৃশ্য এবং ভীমরাজের যে মৃত্যু, সেটাকে অনেক বেশি নাটকীয় রূপান্তর করে দেখানো যেত। তো পরিশেষে আপনি যদি দেবের ফ্যান হন এবং আপনি যদি বড় পর্দায় পুজোর জন্য একটা ধামাকেদার অ্যাকশন সিনেমা দেখতে চান, তাহলে আপনি অবশ্যই রঘু ডাকাত দেখতে যেতে পারেন। কিন্তু আপনার কোনো রকম গল্প এক্সপেক্ট করা উচিত নয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা কোন সিনেমা দেখতে যাচ্ছেন এবং আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে, এবং আমাদের অব্যক্ত দ্য আনটোল্ড ফলো করুন এরকম আরো অনেক বিষয়ের তথ্য পেতে। ধন্যবাদ।